শুধুমাত্র ধারণা নয়, দিন তারিখ মাস ক্ষণ সহ সুনির্দিষ্ট একটি রোডম্যাপ তিনি আমাদের সামনে, জাতির সামনে প্রকাশ করবেন। যে আওয়ামী লীগের এবং ফ্যাসিবাদী যারা দোষর রয়েছে তাদের বিচারের আগে বাংলাদেশে কোনো ইলেকশন হবে না। একটা রোডম্যাপ দিবেন যে কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। আমরা বলছি একটা রোডম্যাপে হবে না, দুটা রোডম্যাপ দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের আগে থেকেই বিএনপি, জামায়াত সহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সরব ছিল তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, ভোটাধিকার ফিরিয়ে আনা ও শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পতন ও অন্তর্বর্তী সরকার গঠনের পর রাজনীতির মাঠে নির্বাচন, রাষ্ট্র সংস্কারের ইস্যুগুলোতে বিভিন্ন দলের নেতাদের বক্তব্যে ধরা পড়ে ভিন্ন ভিন্ন অবস্থান ও পরস্পর বিরোধী সুর। রাজনীতির মাঠে পরিস্থিতি যখন এমন, এরই মধ্যে ৫৩তম বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। এমন প্রেক্ষাপটে রাজনীতির ময়দানে চর্চা আগামী সংসদে কি ধরনের সরকার গঠন হবে তা নিয়ে। সেই মুহূর্তে আবারও আলোচনায় বিএনপির প্রস্তাবিত জাতীয় সরকার। বর্ষিয়ান রাজনীতিবিদ ও বিএনপির নীতি নির্ধারকের কাছে প্রশ্ন ছিল, কেমন জাতীয় সরকার গঠন করবে তার দল। জাতীয় সরকারের কথা বলেছি, এটাও এ কাইন্ড অফ কোয়ালিশন সরকার হবে। আমরা ডিফাইন করেছি, পরিষ্কার করেছি যে যারা বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনরত ছিল তাদেরকে সঙ্গে নিয়ে একসাথে জাতীয় সরকার গঠন করা হবে। দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও বিএনপির সাবেক জোটসঙ্গী জামায়াত ইসলাম বলছে, জাতীয় সরকারের ধারণাটি তাদের কাছে অস্পষ্ট। নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের চেয়ে নির্বাচন পূর্ব ঐক্যতে জোর দিতে দেখা গেল জামায়াতের এই নীতি নির্ধারককে। বিএনপির জাতীয় সরকারের যে প্রস্তাব, এটি আমাদের কাছে খুব পরিষ্কার না। যদি নির্বাচনের আগেই একটা ঐক্যবদ্ধ নির্বাচন হয়, জাতীয় সরকার আগে একটা জাতীয় নির্বাচন ঐক্যবদ্ধ, তাহলে এই ধরনের এটার একটা ক্যারেক্টার এবং এনভায়রনমেন্ট ডিফারেন্ট হবে। সুতরাং নির্বাচন কতদিন পর হবে তখনকার অপেক্ষাকৃত ছোট কিংবা ক্ষমতার রাজনীতিতে কম ভাগিদার দলগুলোর মুখেও শোনা গেল জাতীয় সরকার নিয়ে অনীহা। ফ্যাসিবাদ বিরোধী অন্য রাজনৈতিক দলের নেতারা বলছেন, নির্বাচন পরবর্তী যে কোনো সরকারই স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে, তাই জাতীয় সরকারে না যাওয়ার কথা বলছেন তারা। একবার ক্ষমতায় গেলে অনেক সময় দেখা যায় স্বেচ্ছাচারিতা আসতে পারে, কিন্তু পরিবেশ থেকেই যদি এই সংস্কারটা হতে পারে, সমন্বয়টা হতে পারে, জাতীয় সরকারের রূপ যদি আমরা দিতে পারি, তাহলে পরবর্তীতে আর এই সমস্যাটা থাকে না। জাতীয় সরকার খুবই একটা জটিল প্রক্রিয়া এবং অভ্যুত্থানের এত মাস পরে এই সময়ে এসে জাতীয় সরকার কিভাবে হতে পারে সেটার ব্যাপারে আসলে সকলকেই আবারও ঐক্যমত্যের ব্যাপার আছে। বিএনপির নেতৃত্বে যদি কোনো জাতীয় সরকারের কথা বলে, ওই বিএনপির যে মূল তার যে আদর্শ বা তার যে দাবিনামা বাস্তবায়নের জন্য ওই জায়গায় কমিউনিস্ট পার্টি থাকবে না। জনগণের কোঅপারেশন লাগবে, তবে জাতীয় সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান যখন স্পষ্ট, তখন এই রাজনৈতিক বিশ্লেষকের পরামর্শ ঐক্যমত্যের ভিত্তিতে সরকার গঠন। পাশাপাশি বিএনপিকে জাতীয় সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে খোলামেলা আলোচনা করার কথাও বলেন তিনি। ইলেকশনের আগে অ্যালায়েন্সে না যায় তো তারা পলিটিক্যাল যারা বিএনপি সঙ্গে জাতীয় সরকার মনে করে তারা গঠিত করতে পারে, তারা আগে থেকে আলোচনা করুক। তারা কনসেপ্টটা দিয়েছে, কিন্তু কেমন করে ফর্ম করবে, কি ফর্মুলা, সেগুলো নিয়ে তারা আলাপ করতে পারে। আপনি যদি এতগুলি সিট পান তাহলে আপনাকে এই দিব, এরকম একটা এগ্রিমেন্ট করতে পারে। আওয়ামী লীগের স্বৈরশাসনের অবসানের পর ভোট নিয়ে আগ্রহ তৈরি হচ্ছে গণমানুষে। রাজনৈতিক দলগুলো বলছে, যে প্রক্রিয়াতেই সরকার গঠন হোক, রাজনীতিতে মানুষের আস্থা ফিরিয়ে এনে ভোটমুখী করাই তাদের প্রধান কাজ। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।